নূরের দোলায় আর ভোরেরি মেলায়, নূরের দোলায় আর ভোরেরি মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ, দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ। তার কি সুরত যেন আবে হায়াত দু নয়নে ছলকায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়। নূরের দোলায় আর ভোরেরি মেলায়। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মা জননীকে সৃষ্টি করেছে, কিন্তু আমার আপনার নবী তো জাহানের বাদশা, তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিয়েছেন, কিন্তু কেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই স্বর্গরানী মা জননী আমিনা, তোমার সাথে হয় না কারোর তুলনা, গো তোমার সাথে হয় না কারোর তুলনা। মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো, কেহ পেল না সম্মান তোমার মতো। কেন আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে, আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে। 10 মাস 10 দিন পরে নাজিল হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী ওরা তোমার কাছে ঋণী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার ফেলে তোমার আঁচলের তলায়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমার নবীকে জন্ম দিলেন মা আমিনা, তাকে দুধ পান করালেন, লালন পালন করলেন মা হালিমা। আর মা হালিমা ঘরে ঘরে আশেপাশের লোকজনরা জানতে পারলো যখন মুহাম্মদ যখন নবী হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমার নবী প্রচার হয়ে গেল, তখন মা হালিমা এসে মরুভূমির মানুষেরা মা হালিমার ঘরের পাশের লোকরা জিজ্ঞেস করলে, মা হালিমা তুমি ওই মুহাম্মদকে ছোটবেলায় লালন পালন করেছো, শিশুবেলায় তোমার ঘরে যখন ছিল কেমন কি করতো, এই তোমার ঘরেতে কেমন ভাবে ছিল কি করতো? যখন এই প্রশ্ন করে মা হালিমা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে ঘন ঘন। মা হালিমা হাই কি তোমার কিসমা, তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ, গো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ। কেমন ছিল বলো শিশু ছবি করি, তুমি লালন পালন করতে থাকে রাত দিন, গো লালন পালন করতে থাকে রাত দিন। তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা। সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। নূরের বদন যেন নরম মাখন, তার নূরের বদন যেন নরম মাখন। আর মিষ্ক আতর মাখা যেন সারা বদনময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। কবি নিজের মাকে উদ্দেশ্য করে এই দুনিয়াতে বলছে কেন আমরা এই মায়ের পেটে 10 মাস 10 দিন গর্ভে যখন থাকি, আমরা বড় হয়ে যাবার পরে আমরা অনেক সময় মাকে ভুলে যাই, বলি মা কিটকিট করছে, মা বুড়ো হয়ে গেছে, মায়ের বয়স হয়ে গেছে। আমরা কি করি মায়ের কথা আমরা ভুলে যাই। যেই মা 10 মাস, আমি সবাইকে বলছি না, যারা এই দুনিয়াতে যারা গন্ডগোল করে তাদের উদ্দেশ্য করে বলে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, এই মা জননীকে আমরা মনে করি যে বয়স হয়ে গেছে, খিটখিটে হয়ে গেছে। মাকে অনেক সময় আমি একটু চেঁচিয়ে কথা বলি, কোন মাকে তুমি চেঁচাও? যে মায়ের পেটেতে তুমি 10 মাস 10 দিন পানিতে ভেসেছিলে, যেই মা চিন্তা করতো আল্লাহ আমার সন্তানটা না কিছু হয়, ভালো করে খায় না, ভালো করে শোয় না, ভালো করে ঘুমায় না, এই
যদি বাচ্চাটা কিছু হয়ে যায়, তুমি দুনিয়াকে 70 বার যদি বিক্রি করো, জান্নাতের একটা ইটের দাম হবে না সেই মায়ের পায়ের তলায় আমার এই সন্তানের জান্নাত। তুমি এই মায়ের দাম দিতে পারবে দুনিয়াতে? কোন মা? একটা মাকে যখন হসপিটালে ভর্তি করা হয়, কত মা জননী দুনিয়া ছেড়ে চলে যায় সন্তান জন্ম দেওয়ার সময়। ওই মাকে যদি বলা হয়, যখন সিরিয়াস অবস্থা হয়ে যায়, তখন মাকে যদি বলা হয়, মা গো তোমার বাচ্চাটা বাঁচবে নাই তুমি বাঁচবে, দুটোর মধ্যে একটা, সেই মা হাসতে হাসতে বলে আমার সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখুক, আমি এই দুনিয়াতে না থাকলেও চলবে। আর বাড়ির লোককে যদি জিজ্ঞেস করা হয় যে মা বাঁচবে না সন্তান বাঁচবে, সেই বাড়ির লোক বলে সন্তান যা পারে হোক, আল্লাহ চাইলে আবার সন্তান হবে, মাটাকে বাঁচিয়ে নেওয়া হোক। কিন্তু মা হাসতে হাসতে বলে আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি যে সন্তান, এই সন্তান যেন এই দুনিয়ার মুখ দেখুক, হাসতে খেলতে সে বড় হয়ে যাবে এই দুনিয়াতে, আমার আর কতদিন, আমি তার বেশি দিন বাঁচব না। এই কথা বলে না? তুমি সেই মায়ের এই দুনিয়াতে মাকে কষ্ট দাও, মাকে দুঃখ দাও, তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আমরা মায়ের গর্ভে কেমন ছিলাম, কি কষ্ট দিয়েছি, বড় হয়ে সব ভুলে যাই। কেন আমরা পুরুষ, আমরা ছেলে মায়ের কথাটা বুঝতে পারবো না। যারা মহিলা তারা জানে যে মা কি হতে গেলে কত কষ্ট, সেই সম্পর্কে শেষ কথা আছে। দেখুন 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মা গো গর্ভে তোমার, চোখ মুখ বন্ধ ছিল আমার, এই চোখ মুখ বন্ধ ছিল আমার। আর কি করেছিলাম আমি অন্ধকারে, মা গো অন্ধকারে ভেসেছিলাম নালিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মা গো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। আর কি হয়েছিল? আমি অন্ধকারে ভেসেছিলাম নালিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা, তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা, অধম ভোজাই পা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি, ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ পেয়ে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়।